আজ হলো আমাদের বাড়ির কুমারী পুজো। সকাল থেকে সবাই মিলে একসঙ্গে পুজোর জোগাড় জানতে শুরু করেছি, তার সাথে বৃষ্টিও পাল্লা দিয়ে বাড়ছে। এখন নাকি টানা ৩-৪ দিন বৃষ্টি হবে, তবে পরিবেশ যে আজকেই এই রূপ ধারণ করবে সেটা বোঝা যায়। খোলা আকাশের নিচে হোম করতে নেই, তাই পুরো ছাদে ত্রিপল টাঙানো হয়েছিল, আর সেটাই আজকে রক্ষা কবচ। কথায় আছে রোদ সহ্য করা যায়, কিন্তু বৃষ্টি নয়। তবে কি আর করা যাবে, সবটাই তো গোপালের ইচ্ছে। এই কুমারী পুজোটা হলো দিদির মানসিকের পুজো, যেটা গত বছর থেকে আমাদের বাড়িতে হয়। মা দুর্গা কুমারী রূপে অসুরবধ করেছিলেন, আর ঠিক সেই সময় থেকেই কুমারী পুজোর মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। এই পুজোয় কুমারী মেয়েকে দেবী রূপে পুজো করা হয়, তাই কুমারী মাকে নতুন বস্ত্র, অলংকার, সাজ সামগ্রী, ভোগ, দক্ষিণা নিবেদন করতে হয়। কামাখ্যা মন্দিরে এই কুমারী পুজোর বহু প্রচলন রয়েছে। আর এই হলো আমাদের বাড়ির ৩ জন কুমারী। তাদেরকে নতুন শাড়ি, সাজসজ্জার জিনিস, গয়না সবকিছু দিয়ে সাজানো হয়েছে, আর পুজোর পর তাদেরকে ভোগ খাওয়ানো হচ্ছে। অনবরত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, তবে এই প্রদীপ কিন্তু হার মানে। আজকের এই ওয়েদারে এই পুজোটা যে এত সুন্দরভাবে সম্পন্ন হবে বোঝাই যায়। দেখো সমস্ত ভোগ এবং কুমারী মাদের সাজসজ্জার জিনিস সাজানো আছে, সঙ্গে গোপালও বসে আছে। এখন হোম হবে, বাকিটা নিয়ে আসবো নেক্সট পার্টে।